তানজিম সাকিবকে খেলানো বোকামি নাকি সময় উপযোগী সিদ্ধান্ত, এটা বুঝতে হলে যখন তানজিম সাকিব বোলিং এসেছিল তখন ধারাভাষ্যকারদের কথাগুলো শুনলেই বিষয়টি স্পষ্ট বোঝা সম্ভব। তখন যত সম্ভব রমিজ রাজা বলতেছিল এই ছেলেটাকে বসিয়ে বারবার অন্যদের সুযোগ দিচ্ছিল দেখে আমি অনেক বেশি অবাক হয়েছি। অথচ এই ছেলেটি এশিয়া কাপে তার সামর্থ্যের জানান দিয়েছিল। তানজিম সাকিবের খরুচে বোলিং নিয়ে সমালোচনা হলেও বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে সুযোগ পেয়েই কেউ 3 ইকোনমিতে 3-4 উইকেট টেকার হয়ে যাবে এমন ভাবাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। তার ক্রিকেটীয় মেধা এখনো অপরিপক্ক, তাকে এক্ষেত্রে সময় দেওয়া উচিত বলে আমি মনে করি। তানজিম সাকিবের অন্য পেশাদের চেয়ে যে জায়গায় সবচেয়ে এগিয়ে তা হলো তার অ্যাগ্রেশন, এবং এটাকে সে খুব ভালোভাবেই কাজে লাগিয়েছে। মেন্ডিসকে তাতিয়ে দিয়ে তার অ্যাগ্রেশনের সবচেয়ে বড় সফলতাটা আমরা দেখতে পেয়েছিলাম। ফিল্ডিং সেটআপে তার দুর্বলতা স্পষ্ট পরিলক্ষিত হয়েছে। অভিজ্ঞতার সাথে সাথে এটা কেটে যাবে বলে আশাবাদী। ব্যাকহ্যান্ড স্লোয়ারে তানজিম সাকিব অত্যন্ত পারদর্শী, যদিও এটাকে সে ভালোভাবে কাজে লাগাতে পারছে না। যতই পরিপক্ক হবে ততই এই দুর্বলতাগুলো কেটে যাবে বলে আমি আশাবাদী। শর্ট বল দেওয়ার ক্ষেত্রেও বিশেষ পারদর্শিতা দেখাতে সক্ষম হয়েছে এই তরুণ টাইগার অলরাউন্ডার। ইয়র্কার দেওয়ার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। যখন তাকে একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছিল তখন তার ইয়র্কার দেওয়ার সক্ষমতা থাকলে সে অবশ্যই সেটাকে কাজে লাগাতো, কিন্তু আমরা তা দেখতে পারিনি। তানজিম সাকিবের ব্যাট চালানোর দক্ষতা সম্পর্কে ধারণা পেয়েছিলাম এশিয়া কাপে। এটা তার জন্য অবশ্যই প্লাস পয়েন্ট, এবং দলের জন্যও একজন ট্যালেন্টার ব্যাটার কতটা প্রয়োজন তা আমরা অনেকবার লক্ষ্য করেছি। সর্বশেষ বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে 4 মেরে ম্যাচ জিতিয়েছিলেন তরুণ এই ক্রিকেটার। অবশ্য তিনি 3টা বাউন্ডারি হাঁকালেও প্রথম 2টি লেগ বিফোর হলেও পরের 4টি তিনি ব্যাট থেকেই আদায় করতে সক্ষম হয়েছিল। সময়ের সাথে আরও বেশি পরিপক্ক হোক এই প্রত্যাশা ব্যক্ত করি। ব্যাটিং বোলিং অ্যাগ্রেশন সব মিলে তানজিম সাকিব একজন সম্ভাবনাময়ী ক্রিকেটার, যার যত্ন নিলে ভালো কিছু হবে এ আশা করতেই পারি।